আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের দুটো পর্বে আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে কতটা সম্পত্তি থাকলে যাকাত ফরজ হয়, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম যে যাকাতের হিসাব কিভাবে করতে হয়। আজকে আমি এই সম্পর্কে আলোচনা করব যে যাকাত আদায় করার পদ্ধতি কি। তো এই ব্যাপারে সর্বপ্রথম আমাদের জেনে রাখা দরকার যে কোনো এক দিনে বা এক মাসের মধ্যে সম্পূর্ণ যাকাতটা আদায় করে দেওয়া ফরজ নয়। আপনাকে হিসাবটা তো নির্দিষ্ট একটা দিনে করতে হবে, কিন্তু ধরুন আপনি হিসাব করে দেখলেন যে আপনার উপরে 50,000 টাকা যাকাত ফরজ হচ্ছে, তো সেই 50,000 টাকাটা যে সেই দিনই আদায় করে দিতে হবে বা সেই মাসের মধ্যে আদায় করে দিতে হবে এমন মোটেই আবশ্যক নয়। আপনি সারা বছর ধরে ওই টাকাটা দিতে পারেন। দ্বিতীয় বিষয়, যে যাকাত আদায় করার জন্য নিয়ত শর্ত, অর্থাৎ যাকাতের উদ্দেশ্যে সেই টাকাটা দিতে হবে গরিবদেরকে। হয় দেওয়ার সময় যাকাতের নিয়ত করতে হবে, নতুবা আপনি আপনার সম্পত্তি থেকে যাকাতের টাকাটা আলাদা করে রাখার সময় যাকাতের নিয়ত করতে হবে, তবে যাকাত আদায় হবে। যাকাতের নিয়ত না করে, মানে যাকাত দেওয়ার ইচ্ছা বা উদ্দেশ্য না করে যদি আপনি টাকা গরিবদেরকে দেন বা দান করেন, তাতে কিন্তু যাকাত আদায় হবে না। এই কারণেই যদি কোনো গরিব ব্যক্তিকে ধার স্বরূপ, ধরুন আপনি 2000 টাকা দিয়েছেন, কিন্তু সেই গরিব ব্যক্তি সেই ধারটা পরিশোধ করতে পারছে না, এখন আপনি নিয়ত করে নিলেন যে আমি যাকাত হিসাবে তাকে দিয়ে দিলাম, এতে কিন্তু যাকাত আদায় হবে না। যেহেতু আপনি দেওয়ার সময় যাকাতের নিয়তে দেননি, দেওয়ার সময় আপনি ধার বলে দিয়েছিলেন, তাই পরে সেটা যাকাতের নিয়ত করলে যাকাত আদায় হবে না। তৃতীয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাকাত দিতে হবে গরিবদেরকে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুখযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই হাদিসটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং খুবই প্রসিদ্ধ হাদিস। বুখারী, মুসলিম শরীফ সহ প্রায় হাদিসের সমস্ত কিতাবের মধ্যে আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন যে সমস্ত নসিহত করেছিলেন তার মধ্যে এই কথাও ছিল যে যাকাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছিলেন তুখযু মিন আগনিয়াইহিম, যে ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং গরিব ব্যক্তিদেরকে দেওয়া হবে। এই জন্য যাকাতের মূল খাত হচ্ছে গরিব ব্যক্তি। অতএব আমাদেরকে যাকাত দেওয়ার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাকাত দিতে হবে এমন ব্যক্তিকে যে গরিব। যাকাত দেওয়ার জন্য যাকে দেওয়া হচ্ছে তার ইয়েতিম হওয়ার কোনো শর্ত নেই, বেওয়া হওয়ারও কোনো শর্ত নেই। আমরা সাধারণত মনে করে থাকি যে ইয়েতিমকে যাকাত দেওয়া চলবে বা বেওয়াকে যাকাত দেওয়া চলবে না, এটা মোটেই নয়। ইয়েতিম যদি গরিব হয় তাহলে তাকে দেওয়া যাবে, বা বেওয়া যদি গরিব হয় তাহলে তাকে দেওয়া যাবে। যদি গরিব না হয় তাহলে ইয়েতিম হোক বা বেওয়া হোক বা প্রতিবন্ধী হোক, তাকেও যাকাত দেওয়া যাবে না। যাকাতের মূল খাত হচ্ছে গরিব হওয়া। এই হাদিসের দ্বারাই আমরা সেটা বুঝতে পারলাম। এখন গরিব কাকে বলা হবে? শরীয়ত আমাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পূর্ণভাবে পরিষ্কার করে বলে দিয়েছি। তো শরীয়তের দৃষ্টিতে গরিব ওই ব্যক্তিকে বলা হয়, এটা খুব ভালো করে আমরা কান দিয়ে শুনি, যে শরীয়তের দৃষ্টিতে গরিব ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে মৌলিক প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পত্তি নেই। এই নিসাবের জন্য যাকাতযোগ্য সম্পত্তি হওয়ার কোনো শর্ত নেই। যে কোনো ধরনের সম্পত্তি যদি মৌলিক প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ থাকে, তাহলে সে ব্যক্তি গরিব নয়। আর যদি কোনো ব্যক্তির কাছে তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত যে কোনো ধরনের সম্পত্তি নিসাব পরিমাণ না থাকে, একটা, দুটো, তিনটে, চারটে মিলিয়ে বা সব সম্পত্তি মিলিয়ে যদি নিসাব পরিমাণ না হয়, মৌলিক প্রয়োজন অতিরিক্ত তার সব সম্পত্তি মিলিয়ে যদি সেটা নিসাব পরিমাণ না হয়, তাহলে এমন ব্যক্তিকে শরীয়ত গরিব বলে গণ্য করে। এমন ব্যক্তিকে যাকাত দেওয়া চলবে, এমন ব্যক্তির জন্য যাকাত নেওয়াও চলবে। কিন্তু যে ব্যক্তি গরিব নয়, তার জন্য
জাকাত নেওয়াও হারাম, আর জেনে শুনে এমন ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবেও না। উদাহরণস্বরূপ ধরুন কোনো এক ব্যক্তির 5 বিঘে জমি আছে, তার 4 বিঘে জমির দ্বারাই তার সারা বছর তার সংসারের সমস্ত খরচপত্র তার মানে চলে যায়, হয়ে যায়। 1 বিঘে জমি তার অতিরিক্ত, মৌলিক প্রয়োজন অতিরিক্ত। 1 বিঘে জমিটা না থাকলেও মানে 4 বিঘে জমি থাকলেই তার ভালোভাবে সংসার চলে যাচ্ছে। তো 1 বিঘে জমিটা তার প্রয়োজন অতিরিক্ত। তো 1 বিঘে জমির মূল্য যেটা আমরা নিসাব ধরেছি 58,000 টাকা, যদি ওই 1 বিঘে জমির মূল্য 58,000 টাকা বা তার বেশি হয়, তাহলে এই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, এর জন্য জাকাত নেওয়া চলবে না। এই ধরনের ব্যক্তিকে জেনে শুনে জাকাত দেওয়াও চলবে না। আর ওই যে মৌলিক প্রয়োজন অতিরিক্ত 1 বিঘে জমি যদি তার মূল্য 58,000 টাকার কম হয়, তাহলে সে ব্যক্তি গরিব, তার জন্য জাকাতে নেওয়াও চলবে, আর তাকে জাকাত দিলে জাকাতও আদায় হয়ে যাবে। এইভাবে ধরুন কোনো ব্যক্তির ভিটে আছে, এমন কিছু ভিটে আছে যেগুলো সারা বছর তার কোনো কাজে লাগে না, তার মৌলিক প্রয়োজন অতিরিক্ত, আর যদি সেই ভিটের মূল্যর ওই 58,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। এমন ব্যক্তির জন্য জাকাত নেওয়াও চলবে না, আর এমন ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কিন্তু এই যে জমি বা ভিটে, এগুলো কিন্তু জাকাত যোগ্য সম্পত্তি নয়, এর কারণে তার উপরে জাকাত ফরজ হবে না, কিন্তু তার জন্য জাকাত নেওয়া হারাম হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তো আমাদেরকে জাকাত দেওয়ার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার জাকাত যেন সঠিক জায়গায় ব্যয় হয়, সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। এর একটা প্রশ্ন থেকে যায় যে অনেক ব্যক্তি এসে আমাদের কাছে জাকাত চায় এবং তাদের অবস্থা আমাদের জানা থাকে না। তো শরীয়তের বিধানে এই ব্যাপারে হচ্ছে এই যে তার অবস্থা আমাদের জানা না থাকে আর সে জাকাত চাইছে, তেমন ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তির ব্যাপারে আমাদের জানা আছে যে না, এ নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, তা সত্ত্বেও সে জাকাত চাইছে, তো এমন ব্যক্তিকে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। যে ব্যক্তি সম্পর্কে জানা নেই তাকে, আর সে জাকাত চাইছে, তো আমরা এটা ধরে নেবো যখন সে জাকাত চাইছে তখন নিশ্চয়ই সে জাকাতে নেওয়ার যোগ্য। আর যেহেতু তার অবস্থা সম্পর্কে আমাদের জানা নাই, তো তার অবস্থা সম্পর্কে বেশি খোঁজ খবর নেওয়ার, তাহাকি করারও কোনো প্রয়োজন নেই। যখন সে জাকাত চাইছে তখন তাকে জাকাত দিলে ইনশাআল্লাহ জাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রত্যেকটা হুকুম সঠিক নিয়মে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।